আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই যে নদীর পাশ দিয়ে যে ওয়াকওয়ে দেখতেছেন, মানে এই যে হাঁটার জায়গা, এই যে ব্রিজটার মতো, এইটা দেখুন, এটা তুরাগ নদীর দুই পাশেই অনেক দূর পর্যন্ত দেখা যায়। যেমন এ পার আর ওই যে ওই পার দেখছেন, ওই পার মাঝে মধ্যে একটু খালি আছে, আবার পড়ছে ওই যে দেখা যাচ্ছে, দেখছেন, এটা হলো ওই পার। হ্যাঁ, ওই পার। এখন মূল কথা হলো যে এই এই নদীর মধ্যে কোটি কোটি টাকা ঢালা কি আদৌ উচিত হয়েছে? আপনারা কি মনে করেন? কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এই নদীর উপরে কোটি কোটি টাকা এই খরচ কইরা নষ্ট করে, এই গরিব দেশের টাকা, গরিব দেশের জনগণের টাকা এই নদীর মধ্যে হাঁটার জায়গা করা কোটি কোটি টাকা খরচ কইরা আমার একবারে পছন্দ হয় না। আওয়ামী লীগ সরকারের অনেক প্রজেক্টই খুব দরকারি, ঠিক আছে, কিন্তু এই প্রজেক্টটা, এই নদীর পাশ দিয়ে যে হাঁটার জায়গা করা, এই ব্রিজের মতো কইরা, এটা একবারে আমার পছন্দ হইল না। হ্যাঁ, কোটি কোটি টাকা ঋণ কইরা জনগণের ঋণের বোঝা মাথায় চাপে দিয়া এই নদীর মধ্যে টাকা খরচ করে কোনো কামে লাগে না। দেখেন, ভালো মানুষ হাঁটাহাঁটি করেন, সব হিরোইনচি মিরোইনচি হাঁটাহাঁটি করে, 2 দিন পর পর লাশ পাওয়া যায়। ছিনতাইকারীরা, ডাকাতরা, চোররা খুনি করে আর এই যে লাশ পাওয়া যায়। কয়দিন আগেও এই যে দেওরা ওই এলাকায় লাশ পাওয়া গেছে, এই ব্রিজের পাশেই, ব্রিজ থেকে মাইরা ফেলাই দিছে নদীর মধ্যে। পরে ইস্তেমার মাঠের পাশে এরকম একই অবস্থা, ফেলাই দিছে। এই হাঁটার জায়গার এর মধ্যে ছিনতাইকারীরা, চোরেরা, বাটপারেরা সাধারণ মানুষের মোবাইল টোবাইল সব ছিনতাই করে আর মুইরা ফেলাই দেয়। তাহলে এটা কি দরকার ছিল? এই গরিব দেশে কি এটা আদতে দরকার ছিল না? আমার বিষয়টা একবার পছন্দ হয় নাই। আওয়ামী লীগ সরকারের হ্যাঁ অনেক প্রজেক্টই পছন্দ হয়েছে, এই প্রজেক্টটা আমার পছন্দ হলো না। নদীর মধ্যে কেন কোটি কোটি টাকা, এই গরিব দেশের টাকা, গরিব দেশের জনগণের টাকা ঢালতে হবে, এটা আমাকে পছন্দ হয় না। প্রিয় বন্ধুরা, আপনারাও কমেন্টে জানাবেন যে আসলেই কি নদীর পাশ দিয়ে এই হাঁটার জায়গা কোটি কোটি টাকা খরচ করে হাঁটার ব্রিজের মতো করা কি ঠিক হয়েছে? হ্যাঁ, কোনো মানুষ হাঁটে, ভালো মানুষ হাঁটে। দেখেন তো, এই যে আমি বিকালবেলা আসছি, সারা বিকালবেলা আমি এলাকায় হাঁটে দেখলাম একটি ভালো মানুষ চলানো, সব ছিনতাইকারী, চোর, বাটপার, মাদকাসক্ত সব ছেলে মেয়েরা ঘুরতেছে, ভালো মানুষ। তাহলে কি দরকার পড়ছিল ঋণ করে কোটি কোটি টাকা প্রজেক্ট হাতে নেওয়া? তো যাই হোক প্রিয় বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে জানাবেন যে আমার কথাগুলো কি বাস্তবসম্মত হলো কিনা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।